হাই বন্ধুরা, আমি রূপালী, আমি সত্যজিৎ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আমরা আমাদের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমার সাথে গাইস। এটা আমাদের পুরো একদমই তাই, পুরো ফ্রেশ একটা ফার্স্ট ভিডিও। আর এটা গাইস আমাদের ফার্স্ট চ্যানেল গাইস। প্লিজ গাইস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্লিজ গাইস আমাদের পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করো গাইস। তোমরা যদি সাপোর্ট করো তবে আমরা আশা করি আরো নতুন ভিডিও বানাতে পারবো, তোমাদের মাঝখানে আসতে পারবো। সেটাই। আর অবশ্যই কমেন্টে তোমরা জানিও যে আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের বা কিছু। তো যেহেতু এটা ফার্স্ট ভিডিও, তেমন ভাবে কিছুই আমি জানাতে পারবো না, কারণ তেমন ভাবে কোনো আইডিয়া নেই। তো যতটুকু আছে তার উপর দিয়ে ভিডিও বানানো। তো আজকে যে ভিডিওটা আমরা বানাচ্ছি, ভিডিওটা কিন্তু বেশ মজাদার গাইস। পুরো একটা কাহিনী, পুরো একটা গল্প গাইস। আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে কিরকম কি হবে। একদমই। তোমাদেরকে আজকে আমাদের থাম্বনেলটা জানাই। অবশ্যই। আজকে থাম্বনেলটা হচ্ছে জিব্রাইল ও মরা গাধার ঘটনা। মানে আমরা পড়তাম না আগে যে কোনো ইতিহাসের ঘটনা পড়তাম, এর ঘটনা তার ঘটনা, তো এখানে সেটাই বলেছে যে জিব্রাইল ও মরা গাধার ঘটনা। মানে মারা গেছে যে গাধা, সেই তাকে নিয়ে কিছু একটা গল্প হবে। তো নতুন কিছু শুরু করছি আমরা। তো তোমরা অবশ্যই আমাদের পাশে থেকো গাইস। তোমরা যদি আমাদের পাশে না থেকো গাইস, আমরা মানে কি বলবো গাইস, আমরা বলতে পারছি না। তুমি বুঝতেই পারছো যে আমি কি বলতে চাচ্ছি গাইস। প্লিজ গাইস তোমরা আমাদের পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। যে একজন পীর সাহেবের এক মুরিদ ছিল। তো পীর সাহেবের বাড়িতে এক মাজার আছে, সেই মাজারকে কেন্দ্র করে প্রতি বছর ওরস হয়। মুরিদ গাধা, সে গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য করে খায়। তারপরে তার একটা গাধা ছিল, সেই গাধার উপরে সওয়ার হয়ে বাজার ঘাট করতো, মালপত্র আনা নেওয়া করে, ওই দিয়ে তার জীবিকা নির্বাহ। একদিন তার গাধাটা মারা গেল। সেই রিসালার মধ্যে লেখা হয়েছে যে লোকটা তখন গাধা মরেছে, এর আর কিচ্ছু নাই, জমি জমাও নাই, খাবে কি করে? খুব দুঃখ পেল মনে। আর এই গাধা যদি মরে কুলে পড়ে থাকে তাহলে দুর্গন্ধ হবে। সেই জন্য রাস্তার পাশে ঝুপড়ি, তার একটা বাড়ি, ওই বাড়ির পাশেই রাস্তার পাশেই একটা কবর খুঁড়িয়া তার মধ্যে গাধারে শোয়াই দিয়া দাফন টাফন করিয়া কবরের পাশে বসে আর দুশ্চিন্তা করতেছে যে আমি এরপরে বাঁচবো কি করে, খাবো কি, ঘুমায়, মানে চোখ বুঝে বুঝে কাঁদতেছে। এমন সময় ওইটা ছিল বাজারে যাওয়ার রাস্তা, লোকজন বাজারের দিকে যাচ্ছে। যাওয়ার সময় চিন্তা করলো যে এখানে তো কোনোদিন মাজার দেখিনি, এখানে একটা লোক কাঁদতেছে মাজারের কাছে বসে, না জানি কোনো অলি আল্লাহর কবর হবে বোধহয়। এরপরে লোকেরা বাজার থেকে ফেরার সময় দেখে যে হ্যাঁ, ওই সেই লোকটা এখনো কাঁদতেছে। তখন যার কাছে যা ছিল, কেউ 2টা পান থুয়ে গেল, কেউ একটা বেগুন, কেউ 2টা চিংড়ি মাছ, কেউ 2টা টাকা, কেউ একটু মরিচ, এইভাবে তরি তরকারি চাউল যার কাছে যা ছিল কিছু কিছু দিয়ে গেছে। কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে লোকটা মনে করলো আর কতক্ষণ কান্দি, এখন বাড়ি যাই। চোখ খুলে দেখে চতুর্দিকে খাদ্য খাবার, তরি তরকারি, পয়সা করি। কই যে মাশাআল্লাহ, শুনছিলাম হাতি বাঁচতেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। সে কথা যে গাধার ব্যাপারে কাটে তা তো জানি না। এই গাধা মরিও তো আমার বাঁচায় গেছে। এখন ওই কবরের উপরে, গাধার কবরের উপরে চাদর টাদর চড়াই দিয়া ওইখানে জুজ্জাত করে বসছে। বছর খানেক চলে গেল, লোকেরা পয়সা করি দেওয়া শুরু করলো। এরপরে সেখানে সে ইট পাটকেল জোগাড় করলো, একটা বিল্ডিং তৈরি করলো, সামনে সাইনবোর্ড লাগাই দিল হযরত গেদা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। মানুষ প্রতি বছর ওরসে এখানে জমা হচ্ছে, টাকার অভাব নাই। এখন এই লোক যার মুরিদ, সেই পীর সাহেবের কাছে অন্যরা এসে কয়, হুজুর আপনার মাজারের আর বরকত কি, আপনার মুরিদের মাজারের কাছে মানুষ ভরা, টাকার অভাব নাই। পীর সাহেব কৌতূহল হলো যে ও আবার একটা মাজার পাইল কোন। তারপরে একদিন ওই মুরিদকে ডেকে বললো, বাবা সত্যি কথাটা আমারে কও, এই মাজার কার? মুরিদ কয় যে হুজুর আপনি আমার ওস্তাদ, আপনার কাছেই সব শিখছি, কিন্তু এই কথা কাউকে বলবেন না। বলল না, বল না কি হয়েছে, মাজারটা কার? বললো যে হুজুর যে গাধাটা নিয়ে ব্যবসা করতাম, ওই গাধাটা মরে গেল, তারে কবরে দিয়ে টিয়া এরপরে পরে এই ঘটনা হয়েছে। পীর সাহেব কয় আমি আরো চিন্তা করছিলাম যে না জানি কোনো সত্যি কোনো পীর সাহেবের মাজার। অসুবিধা হয় নাই, তোমার ওখানে যেটার কবর, ওইটার মায়ের কবর হলো আমার বাড়িতে। মানে ওই বাচ্চা গাধাটা পীর সাহেব দিয়েছিল তার। আমার ভাইরা, আপনারা আশ্চর্য হবেন, বাংলাদেশে এরকম বহুত মাজার আছে, সে মাজারের কোনো ঠিকানা নাই, কার মাজার তারও কোনো খোঁজ খবর নাই। দীর্ঘ ৩০,০০০ বৎসর সেজদায় পড়ে থাকলেন। আর আরেকটা বর্ণনায় পাওয়া যায় ৩০,০০০ বৎসর নয়,
জিবরিল আমিন খাদারে সেজদা করলেন আল্লাহর কদমে 30 লক্ষ বৎসর। সুবহানাল্লাহ বললেন। লম্বা সেজদা করবার পরে জিবরাইল শুধুমাত্র সেজদায় পড়ে আছে, মাথা উঠায় না। আল্লাহ তাআলা বলছেন জিবরাইল এবার মাথা উঠাও। জিবরাইল বুঝতে পেরেছেন হয়তো আল্লাহ তাআলা আমার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছেন, এই জন্য মাথাতে সেজদা উঠাবার কথা বলেছেন। জিবরিল আমিন মাথা উঠালেন, আল্লাহর কাছে বলছেন আল্লাহ তাআলা আমি আপনার কাছে জানতে চাই আপনি আমার উপরে সন্তুষ্ট হয়েছেন কিনা। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলছেন জিবরাইল রে, সত্যি তোমাকে আমি পছন্দ করি আর তোমাকে আমার সৃষ্টির পয়গম্বরদের কাছে পাঠাতে চাই। পৃথিবীর দামি দামি জিনিস তুমি নিয়ে যাইবা, কিয়ামতের আগে সব দামি জিনিস তুমি আমার কাছে উঠাইয়া নিয়ে আসবা, আমার হাবিবের কাছে তুমি যাইবা। এই জন্য তোমাকে তৈরি করেছি। 30 লক্ষ বছর সাজদা করেছো, আমি সন্তুষ্ট কিনা জিবরাইল তুমি জানতে চাও? এই প্রশ্নের জবাব জানবার আগে আমার আরশে আজিমের পিলারের দিকে, আরশে আজিমের ডিজাইনার স্ট্রাকচারের দিকে একটু তাকাও। হযরতে জিবরিল আমিন আল্লাহ তাআলা আরশে আজিমের দিকে লক্ষ্য করলেন, স্ট্রাকচারের দিকে তাকালেন, ওখানে তাকাইয়া দেখেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল বলছেন আল্লাহ তাআলা 30 লক্ষ বছর সেজদা করেছি একমাত্র কেবলমাত্র আপনাকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে, আর আপনি বললেন মাথা উঠালাম। আপনি আমাকে বলছেন আরশে আজিমের দিকে তাকাতে আল্লাহ তাআলা, ওখানে কি আছে? আমার সেজদার সাথে আরশে আজিমের সম্পর্ক কি জানতে চাই? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন জিবরাইল শোনো, তুমি যে কালিমা দেখেছ ওই কালিমা সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমি হাবিবুল্লাহ বানিয়েছি, যাকে উপলক্ষ করে গোটা দুনিয়াকে সাজিয়েছি, আমি আল্লাহ তাআলা তাকে উপহার দিতে চাই। উপহার হিসাবে, উপঢৌকন হিসাবে এই কালিমা দিতে চাই। এই জন্য তোমাকে দেখিয়ে দিলাম আখিরি জামানার আমার রাসূলের উম্মতেরা, আমার গোলামেরা দুনিয়ার জমিনে যাবে, তারা কমপক্ষে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়বে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজ সালাত পড়বে। প্রত্যেক ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। কত রাকাত? ফজরের নামাজ 2 রাকাত, যোহরের 4 রাকাত, কত হলো? আসরের 4, কত হলো? মাগরিবের 3, কত হলো? ইশার 4, কত হয়েছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমার আখিরি জামানার গোলামেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে, আর প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সেজদা দিবে। প্রত্যেকটা সেজদায় কমপক্ষে 3 বার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। আমার কোন গোলাম, আমার আখিরি জামানার উম্মতেরা, রাসূলের উম্মতেরা, আমার কলিজার টুকরা আখিরি জামানার গোলামেরা সেজদায় গিয়ে যখন একটা বার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানাল্লাহ আপনি পবিত্র, আলা আপনি বড়ই কথা বলে যখন সেজদায় পড়ে যাবে, জিবরাইল রে তুমি 30 লক্ষ বছরে সেজদায় পড়ে যেই মর্যাদার অধিকারী, যেই সওয়াবের অধিকারী হতে পারো নাই, আমার আখিরি জামানার গোলামেরা একটা বার সেজদায় গিয়ে যখন একবার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, তার ওই একবারের সুবহানা রাব্বিয়াল আলার মর্যাদা তোমার 30 লক্ষ বছরের চাইতে বেশি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। রব কি সুযোগ দিয়েছেন তোমাকে আমাকে। একটা সেজদার কত দাম রয়েছে, একটা সেজদার কত ফজিলত রয়েছে। জিবরাইলের মতো একজন জলিলুল কদর ফেরেশতা 30 লক্ষ বছর সেজদায় পড়ে যে মর্যাদা লাভ করতে পারলেন না, তুমি আর আমি একটা বার সেজদায় গেছি সুবহান বলে সেই মর্যাদা লাভ করতে পারি। এরপরেও আমরা আল্লাহর কদমে আসতে চাই না, আল্লাহর কদমে আসতে চাই না। আমি আরো বলেছি, আজ আপনাদেরকে আবারও বলছি, আমরা চাইলেই পৃথিবীর মানুষকে 100% সন্তুষ্ট করতে পারি না, কিন্তু রব বলেছেন আমার কদমে সেজদায় গিয়ে যদি একটা বার পড়ো সুবহানা রাব্বিয়াল আলা, আমি রব তোমার উপরে খুশি হয়ে সবগুলো গুনাহকে মাফ করে দেই।
রব আমাদেরকে কত সুযোগ দিয়েছেন, আমরা সেই রবের কাছে যেতে পারছি না, আল্লাহকে ভালোবাসতে পারছি না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, তুমি কাউকে ডাকবে, স্বার্থ ছাড়া জবাব দিবে না। কিন্তু পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র আমি একমাত্র একক আল্লাহ আছি। আমাকে ডাকলা, কষ্ট দিলা, খারাপই করলা, নাফরমানি করলাম, আমার অক্সিজেন ব্যবহার করলাম, আমার আলো বাতাস ব্যবহার করলাম, আমার জমিনে থেকে আমার খেয়ে আমার সব কিছু ব্যবহার করে গোটা জিন্দগি আমার নাফরমানি করেছ। আমি রব সন্তুষ্ট হই না। একটা বার আমি তোমার মুখ থেকে আল্লাহর নামটা ডাক শুনতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তো তা শুনতে চায়। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, তাকে সন্তুষ্ট করার পদ্ধতি হচ্ছে কি? সবাই বললেন না, আমরা আল্লাহকে সেজদা দিতে পারি না। আল্লাহকে সেজদা দেন। মনে রাখবেন, এই পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করার চিন্তা বাদ দেন, দুনিয়াকে সন্তুষ্ট করার চিন্তা বাদ দেন, একজনকে সন্তুষ্ট করেন। তিনি কে? রব যদি সন্তুষ্ট হয়ে যায়, আপনার দুনিয়ায় কোনো চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। এই জন্যে কথা তো অনেক, এই কথা চলে আসলে তো হবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কেউ বলছেন তার জিন্দগির কথা, আর কেউ বলছেন অন্য একজন বুজুর্গের কথা, হযরত হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহির কথা, কেউ বলছেন আব্দুল কাদের জিলানীর কথা। তো এটা ঐতিহাসিক তথ্য, যে কারো হতে পারে। আমি শুধু এতটুকুন বলতে চাই, আমরা যদি আল্লাহর কাছে হযরতে, এই কথাটা সহিহ, এই কথাটা হাদিসে এসেছে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইন্তেকাল করবার পরে আমি কবরে কেমনে থাকবো? আপনি তো আপনার মেয়েকে বলেছেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকা মিনান নার, ও ফাতিমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও। আমি বাপের পরিচয় দিয়া ওই কবরে কিন্তু বাঁচতে পারবা না, নিজের পরিচয়টা ঠিক করো। এই জন্য আমার পরিচয় দিয়ে, আপনার সন্তানের পরিচয় দিয়ে, আপনার পীর আর বুজুর্গের পরিচয় দিয়ে, আপনার ওলি আর গাউস কুতুবের পরিচয় দিয়ে কবর থেকে বাঁচা যাবে না। রাসূল পাক বলেছেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকা মিনান নার, ও ফাতিমা, আমি রাসূল রাহমাতুল লিল আলামিন, এই পরিচয় দিলে কবরে কেউ শুনবে না। নিজের পরিচয় দাও, একমাত্র তাওহীদ আর রিসালাতের পরিচয়। আল্লাহু আকবার। মানে রাখবেন, এই জন্য কবরে পরিচয় চলবে একমাত্র কার? আওয়াজ করে বলেন কার? খাদিজাতুল কুবরার সম্পর্কে রাসূল পাক স্বপ্নে দেখলেন। খাদিজাতুল কুবরা, আমি সহি কথা বলছি, হাদিস থেকে বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন খাদিজাতুল কুবরা জান্নাতের ভিতরে চলে গিয়েছেন। জান্নাতের কথা শুনে আপনাদের কষ্ট হলো? সুবহানাল্লাহর আওয়াজটা এমন হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে বলছেন, খাদিজা, দীর্ঘদিন আমার সঙ্গে ছিলা, একসাথে ঘর সংসার করেছি, অনেক কষ্ট করেছো, আজ তোমাকে জান্নাতে দেখে ভাল লাগছে, তবে তুমি জান্নাতে গেলে কেমনে? আল্লাহ তোমাকে কিছু জিজ্ঞাসা করেনি? ফেরেশতারা কিছু তোমাকে জিজ্ঞাসা করেনি? খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক কথাই জিজ্ঞাসা করেছে। তো ফেরেশতারা বলেছেন আমাকে কবরের ভিতরে এসে, মার রব্বুকা, তোমার রবকে। এখন আমি চিন্তা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বলি আমার রব আল্লাহ, আল্লাহ যদি কয় আমি খাদিজারে চিনি না, তাইলে আমি আল্লাহকে রব বললাম, রবকে আমি চিনি না, তাইলে তো আমার ইজ্জত শেষ, জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। আমি আবার ফেরেশতাদেরকে বলছি, ও ফেরেশতারা, তোমরা আমাকে বলছো আমি খাদিজাকে বলছো আমি আল্লাহকে চিনি কিনা, তোমরা একটু জিজ্ঞাসা করো তো আল্লাহ আমারে চিনি কিনা। আল্লাহু আকবার বললেন। আপনি বললেন, আমি বললাম যে আমি আমাদের কেশিয়ার ইয়ার মোহাম্মদ ভাইকে আমি খুব পছন্দ করে, খুব চিনি, ইয়ার মোহাম্মদ ভাই গুলো আমি চিনি না। বেইজ্জতি কেমন হইলাম কন্ত? কিন্তু আমি বললাম ওনাকে জিজ্ঞাসা করেন আমাকে চিনে কিনা। সে যদি বলে না অবশ্যই আমি চিনি, আমি তাকে পছন্দ করি, ভালোবাসি, তাইলে আমার আর টেনশন নাই, বোঝা গেল বেচারা আমাকে চিনে। খাদিজাতুল কুবরা বলছেন, আমি যদি বলি আল্লাহকে চিনি, ভালোবাসি, আল্লাহ যদি কই নামে কেউ আমি চিনি না। কথা বলেন না কেন? রাস্তাঘাটে দেখবেন মাঝে মাঝে পুলিশ গাড়ি আটকায়, অনেকের মোটর সাইকেল আটকাইছে, বড় দামি গাড়ি, কাগজ দেন, কলম দেন, পয়সা দেন, সব কিছু দেন। ওরা বলছে কাগজ কলম কিছু নাই, গাড়ির কাগজ নেই। কেন? আমি তো অমুক মন্ত্রীর দুলাভাইয়ের গড়ের শালার পরে আর যেটা হয়, এমন একটা পরিচয় দিয়ে দিল। কতেলে এমন কি করতে পারি? আপনি আমাকে ছেড়ে দেন, টেলিফোন দেন। আমার পুলিশ টেলিফোন দিছে, বেচারা যদি কই নামে কাউরে চিনি না, তাহলে কি বলছেন? এখন ও যদি টেলিফোন দিয়ে বলে আমি চিনি, তাহলে বাঁচা যায়।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে খাদিজাতুল কুবরা বলছেন, আপনি আমাকে চিনেন কিনা আল্লাহকে জিজ্ঞাসা করো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে বলছেন, ও ফেরেশতারা, আমি চিনি মানি এটা নয়, খাদিজার বিয়েটাও ঠিক করেছি আমি, রাসূলের প্রতি দুর্বল করেছি আমি, স্বয়ং আমি আল্লাহ আরশে আজিমে বসে একমাত্র পৃথিবীর ওই মহিলা খাদিজাতুল কুবরাকে স্বয়ং আমি আল্লাহ সালাম দিয়েছি, সালাম সালাম। তবে আমার খাদিজাকে প্রশ্ন করে কষ্ট দিও না ইয়া রাসূলুল্লাহ। ওই কথা বলার পরে দিলে একটু শান্তি পাইলাম, আল্লাহ যেহেতু চিনে ফেরেশতারা আর আমার সাথে কিছু বলবেও না, আল্লাহই যেহেতু আমাকে চিনে ফেরেশতাদের কিছু বলার নাই। এই জন্য আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আপনাদের কাছে আমি বলতে চাই, আল্লাহকে আমরা চিনি, বহুত নাফরমানি আছে, আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমরা চিনি না চিনি এটা জানতে চাই না, তুমি একটা বার আমাদেরকে তোমার গোলাম বলে স্বীকার করো। আল্লাহু আকবার বলেন। এর চাইতে আর কিছু চাওয়ার থাকবে না। রব যদি আমাদেরকে বলে ওইটা আমার গোলাম, আর কিছু লাগে? যাক, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। তো আপনাদের কাছে আমি যে কথাগুলা সংক্ষেপ করে করে, আমাদের সময় তো কম থাকে, আমরা কথাগুলা বলতে চাই, মনোযোগ দিয়ে শুনেন। আমি যে কোরআনে কারীমের যে আয়াত তিলাওয়াত করেছি 69 নম্বর আয়াত সূরা আল আহজাব থেকে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন যারা ঈমান এনেছো, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন আমার কথাটা ভালো করে শোনো, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহু আল্লাহু মিম্মা ক্বালু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুমিন যারা হয়েছো আমার কথা শোনো, মূসাকে যারা কষ্ট দিয়েছে তোমরা তাদের মতো হয়ো না। পৃথিবীতে একটা জাতি আছে, আমি নাম বলছি না, এই জাতি তাদের নবীরে পিড়াইছে, নবীরে মারছে, সকাল বিকাল তাদের নবীর কথাকে অবিশ্বাস করত, সকালে একটা বলে বিকালে আরেকটা বলে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, হ্যাঁ মুমিন, তোমরা মূসার মতো, মূসার এই লোকদের মতো হয় না, মূসাকে যারা কষ্ট দিয়েছে তোমরা তাদের মতো হয়ে যাও না। তারা যা বলেছিল আল্লাহ তা থেকে তাদেরকে নির্দোষ প্রমাণ করেছিলেন। এখানে একটা ঘটনা আছে, তিনি আল্লাহর কাছে ছিলেন মর্যাদাবান। এই পৃথিবীতে একজন পয়গম্বর যার নাম মুসা আলাইহিস সালাম, খুব লজ্জাশীল নবী ছিলেন, গরম ছিলেন ঠিকই কিন্তু খুব লজ্জাশীল ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। তো এখানে কথা হচ্ছে, যেটা আমরা সংক্ষেপ করে কথাটা শুনতে চাই, আল্লাহ এতে বলছেন তোমরা মুসার সম্প্রদায়ের মতো হইও না। এর অর্থ এটা জরুরি নয় যে আমরা মুসার সম্প্রদায়ের মতো হয়েছি, আমরা রাসূলকে গালি দিয়েছি, আমরা পিটিয়েছি। আল্লাহ আগেই বলছেন তোমরা এভাবে হইও না, কেন ওরা খারাপ লোক। কথা কি বুঝতে পেরেছেন? ওরা তাদের নবীরে মারে, নবীকে পিটায়, নবীকে গালি দেয়। আমরা আমাদের রাসূলকে গালি দেই না, আমরা আমাদের রাসূলকে আমাদের জিন্দেগির চাইতে পছন্দ করি, আমাদের জীবনের চাইতে, আমাদের সন্তানের চাইতে, আমাদের অস্তিত্বের চাইতে এই পৃথিবীতে ভালোবাসি আমাদের কলিজার টুকরা রাসূলকে। ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা মুসা আলাইহিস সালামকে তারা গালি দিত এবং সুযোগ পেলে তারা মারবার চেষ্টা করত, অনেকবার মারবার চেষ্টা করেছে। ওখানে একটা ভিন্ন ঘটনা হাদিস শরীফে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সিদ্দিক বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত এসেছে, মুসা আলাইহিস সালাম অত্যন্ত লজ্জাশীল একজন নবী ছিলেন। তার শরীর কেউ দেখতো না, তিনি পুরো বডি ঢেকে চলতেন। সুবহানাল্লাহ বললেন না? তিনি নারী ছিলেন না পুরুষ ছিলেন? কথা বলছেন না কেন? একজন পুরুষ নবী, কারণ কোন নারীকে তো আল্লাহ নবী এবং রাসূল বানাবেন না, বানাবেনই না। একজন রাসূল, একজন নবী এবং রাসূল হযরত মূসা কিন্তু খুব লজ্জাশীল ছিলেন, পুরা বডি পর্দা করে চলতেন। সুবহানাল্লাহ বলেন। একজন পুরুষের কথা বলছি, তিনি খুব লজ্জাশীল ছিলেন, তার শরীর কাউকে দেখুক তিনি এটা চাইতেন না, এভাবে চাইতেন এবং পর্দার আড়ালে তিনি গোসল করতেন। আগেকার বনি ইসরায়েলের মধ্যে ছিল তারা পাবলিকের সামনে উলঙ্গ হয়ে গোসল করত। এরা কেমন জাতি বুঝতে পারছেন? তারা পাবলিকের সামনে উলঙ্গ হয়ে গোসল করত। তো মূসা আলাইহিস সালাম আড়ালে গিয়ে গোসল করতেন। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, তোমরা তো সবাই দেখলে ভিডিওটিতে, আমি কি বলবো গাইস, তোমরা এই কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগলো। গাধাকে নিয়ে যে গল্পটা হলো, অল্প একটুই হলো, বোধহয় আরো আছে, আমি জানি না আবার আছে কিনা, কিন্তু গাধাকে নিয়ে যে গল্পটা হয়েছে, গল্পটা কিন্তু খুব সুন্দর। অবশ্যই। কিন্তু উনি ওখানে একটা ভুল করেছে, ওই যে বলে দিল যে আমি এইভাবে আজকে এত দূর, ওনার হয়তো বা বিজনেস ওখানে ওনার বিজনেস শেষ।
তো আমরা জানি না কার বিজনেস কোথায় শেষ হয়েছে, এটা আমাদের জানার কোনো তোমাদের ভিডিওটা ঠিক কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিও, যেহেতু এটা আমাদের ফার্স্ট ভিডিও গাইস, আর ফার্স্ট চ্যানেল গাইস, প্লিজ গাইস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অবশ্যই বলো আমাদেরকে গাইস যে আমরা কেমন ভিডিও বানাবো, তোমরা কেমন ভিডিও পছন্দ করো, তোমরা কি ধরনের ভিডিও চাও গাইস আমাদেরকে কমেন্টে জানিও, আমরা সেরকম ধরনেরই ভিডিও করব। আর যেহেতু এটা ফার্স্ট ভিডিও অনেক ভুল ত্রুটি আশা করি হয়েছে, এটা আমরা জানি, কারণ জানি না তো ঠিক কেমন কি হবে বা কিছু, তো তোমরা অবশ্যই মানে মানিয়ে গুছিয়ে নিও। আর তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও মানে কি ভিডিও তোমাদের দরকার, কি ধরনের ভিডিও তোমরা চাও গাইস সেটা আমাদের কমেন্টে জানিও, আমরা এই ভিডিওটা কেমন হয়েছে সেটাও আমাদেরকে জানিও গাইস। একদমই তাই। তো চলো আজকের মতো টাটা।